বন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিডিআর সদস্যরা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আন্দোলনকারীরা আসলে কি বলতে চাইছেন আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। গতকাল থেকেই বিডিআরের যেসব সদস্য পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাকরিচ্যুত হয়েছেন, শাস্তি পেয়েছেন এবং জেলখানায় বন্দী রয়েছেন, তাদের যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা রাজধানীর শাহবাগের পাশে জাতীয় জাদুঘর এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন এবং যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু আজকে আধা ঘন্টা আগে অর্থাৎ বেলা ঠিক 1:30টার সময় তারা এই শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড় অবরোধ করেছেন। তারা বলছেন আজকে তারা এক দফা দাবিতে এই মোড়টি অবরোধ করেছেন। তাদের এক দফা দাবি হচ্ছে যেসব 18,500 জনকে পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 18,500 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা জেলে বন্দী রয়েছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে জামিন দিতে হবে। এই দাবিটি তারা জানিয়ে আজকে শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং 1:30টার সময় যখন শাহবাগ মোড় অবরোধ করেন ঠিক তখনই শাহবাগের চারপাশের যে সড়ক রয়েছে সেই চারপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে আন্দোলনকারীরা জরুরি যে গাড়িগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা, সেগুলোকে চলাচল করতে দিচ্ছেন। এখানে একটু আগে এই আন্দোলনের বা এই বিডিআর সদস্যদেরকে এখানে গণজমায়েত যিনি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, তিনি কথা বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন আজকে কেবল 1 ঘন্টা সময় তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন। সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করা হয় সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন। তবে জনভোগান্তির কথা চিন্তা করে, মানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য তারা আজকে এইখানে শুধু 1 ঘন্টা সময় অবস্থান করবেন। এরপরই আবার তারা যে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করছিলেন সেই কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাবেন এবং সেখান থেকে তারা তাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন এবং সরকারের তরফ থেকে বিডিআর বিদ্রোহ বা বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনাটি রয়েছে সেই মামলাগুলো যাতে সচল করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদের বিচার নিশ্চিত করা হয়, সেই দাবি তারা জানিয়েছেন। মিতা, জানছিলাম বিডিআর সদস্যদের আন্দোলনের খবর।